আচ্ছা দেখেন, এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা সাপোজ এখানে যদি একটা পি ট্যাগ নিই, একটু লক্ষ্য করেন, আমরা সাপোজ এখানে যদি একটা পি ট্যাগ নিই, এখন এর ভিতরে আমি কিছুই লিখছি না, আমি এর মধ্যে কিছুই লিখতেছি না। দেখেন আমি যদি সেভ দিয়ে সাপোজ এই ফাইলটা এখন রান করতে চাই, কিছুই তো আসার কথা না, তাই না? কিন্তু এখন আমরা যে কোয়েরির মাধ্যমে অটোমেটিক্যালি এর মধ্যে কিছু পাস করতে পারবো, মানে কিছু ঢুকাইতে পারবো লেখা। কিভাবে? সাপোজ এখানে দেখেন আমি বলবো ডলার ডলার, এখানে আমাদের সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? সাপোজ কার মধ্যে আমি ঢুকাইতে চাচ্ছি, এই যে পি এর মধ্যে, পি ট্যাগের মধ্যেই তো আমি কিছু কন্টেন্ট লিখতে চাচ্ছি বা ঢুকাইতে চাচ্ছি, তাই না? তো এই জন্য আমাকে কি করতে হবে? পিটা সিলেক্ট করতে হবে। পিটা সিলেক্ট করলাম। এবার আমি যদি এখানে বলি ডট টেক্সট, কি ডট টেক্সট, এটা হচ্ছে একটা মেথড, হ্যাঁ? এর মধ্যে এখন আপনি যা লিখবেন অটোমেটিক্যালি সেটা কার মধ্যে চলে যাবে? ওই পি ট্যাগের মধ্যে চলে যাবে। সাপোজ এখানে মনে করেন এখন লেখেন সামথিং, সামথিং, ওকে। এখন দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে এখন কিছু ছিল না, এখন দেখেন চলে আসবে সামথিং, দেখছেন? এবং এটা যদি আমি ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখবেন যে ওই যে ওই পি ট্যাগের মধ্যে কিন্তু সে ঢুকেছে, ওই যে পি ট্যাগ এখানে দেখতে পাবেন নিচে, হ্যাঁ, পি ট্যাগের মধ্যেই সে চলে আসছে, ওকে। তো এই মেথডের মাধ্যমে আমি কোনো কিছু নিতে পারবো বা ঢুকাইতে পারবো, হ্যাঁ। এখন আপনি চাইতেছেন সাপোজ যে এইখানে আপনি h1 সহকারে বসায় সেটা দিতে চাচ্ছেন, মানে HTML এর ট্যাগও ইউজ করতে চাচ্ছেন এর মধ্যে। আমাদের এখানে পি ট্যাগ তো আছে, তার মধ্যে যে এই লেখাটা যদি আমি h1 এর ভিতরে নিই, তাহলে h1 এর মতো একটু বড় তো হয়ে যাবে, তাই না? বড় হওয়ার কথা বা বোল্ড হওয়ার কথা একটু। তো আমরা যদি এর মধ্যে h1 এইভাবে বসাই, h1 h1 যদি এভাবে বসাই, দেখেন কি শো করে, এটা সহ সে প্রিন্ট করে ফেলবে, মানে h1 ইফেক্ট নেবে না, সে এটা সহ প্রিন্ট করে ফেলবে। এই জন্য আমরা যদি h1 মানে HTML এর ট্যাগগুলো সহ ইউজ করতে চাই, তাহলে আমাকে এখানে টেক্সটের জায়গায় লিখতে হবে HTML। কি লিখতে হবে? HTML। একই কাজ করবে, জাস্ট আমাদের এই যে h1 লিখছি সেগুলা h1 রূপেই সে দেখাবে। দেখেন, দেখছেন? h1 ভিতরে লিখলে যেরকম আসে সেরকম চলে আসতেছে। ইভেন আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখবো যে এই যে পি এর মধ্যে h1 দিয়ে চলে আসছে একটা লেখা সামথিং, ঠিক আছে? আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে বুঝেন, আমি যখন টেক্সট লিখছিলাম তখন জাস্ট টেক্সট শো করছিল, কিন্তু HTML ট্যাগ সে নিচ্ছিল না। যখন আমি HTML লিখে দিচ্ছি তখন কিন্তু সে HTML এর ট্যাগগুলো সাপোর্ট করতেছে, ঠিক আছে? আমার মনে হয় যে এটা ক্লিয়ার। এইবার আমি চাইতেছি সাপোজ মনে করেন যে এর মধ্যে কিছু একটা লেখা থাকুক, মনে করেন সামথিং, সামথিং এই কথাটা এখানে লেখা থাকুক। এখন আমি যদি রিলোড দিই, দেখবেন যে আমাদের ওই যে কোয়েরির মধ্যে যেটা লিখছি সেটাই এখানে শো করবে, হ্যাঁ। মানে এটার কাজ হচ্ছে রিপ্লেস করে ফেলা, রিপ্লেস করে ফেলা। আচ্ছা, তো আমরা যেটা করতে চাচ্ছি, সাপোজ নিচে আরেকটা আমি পি ট্যাগ নিতে চাচ্ছি, মনে করেন এর মধ্যে আমি একটা ক্লাস নেব। দেখেন যে এটা হচ্ছে আদার, ক্লাসের নাম আদার। এখন আমি এখানে একটা ডাইনামিক্যালি সিস্টেম করতে চাচ্ছি যে আমি এই ট্যাগের, মানে এই ট্যাগের ভিতরে, ঠিক এই ট্যাগের ভিতরে যা লিখবো, এই ট্যাগের ভিতরে যা লিখবো অটোমেটিক্যালি সেটা এই ট্যাগের মধ্যেও চলে আসবে অটোমেটিক্যালি। কিভাবে? একটু লক্ষ্য করেন। সেজন্য আমাকে যে পি ট্যাগের এখানে টেক্সট দিয়েই আপনি লিখতে পারবেন, টেক্সট। আর এর মধ্যে সাপোজ ফাঁকা যদি আমি রাখি, শুধু ফাঁকা রাখি, তার মানে কি হলো, ফাঁকা যদি আমি রাখি টেক্সট দিয়ে, তাহলে আমি এই যে এই মানটাকে ধরতে পারবো, সামথিং কথাটাকে ধরতে পারবো। আর যদি আমি টেক্সটের মধ্যে যে কোনো একটা কিছু লিখি, সেটাই কিন্তু তার পরিবর্তে মানে চেঞ্জ করে দিবে, মানে এই সামথিং এর জায়গায় এখন যে কোনোটাই বসবে। আমি টেক্সটের ভিতরে যা লিখবো তখন রিলোড দেন, এই যে দেখেন যে কোনো বসতেছে। তাহলে
আমরা যদি এখানে ফাঁকা রাখি, ফাঁকা রাখার মানে হচ্ছে আমরা এই মানটা নিতে পারবো, এই যে সামথিংটাকে এখন ধরতে পারবো। ওকে, এর ভিতরে যা লেখা হবে সেটাকে ধরতে রাখবো ফাঁকা। আচ্ছা, এখন আমি এইটাকে যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিই, সাপোজ var ধরছি কথাটার মধ্যে নিলাম, ওকে, একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। এবার আমি চাইতেছি যে এই যে এখানে আমি যা লিখবো অটোমেটিক্যালি এটার মধ্যেও চলে আসবে, এটার মধ্যেও অটোমেটিক্যালি চলে আসবে সেটা। সাপোজ মনে করেন যে এখানে আদার লেখাটা আছে, আদার্স, এখানে আদার্স লেখাটা আছে, তাহলে এখন আমাদের আউটপুটে কি শো করতেছে, যে কোনো। আচ্ছা, একটু আমি যে কোয়েরি ফাইলটা সেভ দিই, মানে এখানের জন্য প্রবলেম। এই যে দেখেন সামথিং আদার, কিন্তু আমি উপরের ট্যাগে যা লিখবো অটোমেটিক্যালি নিচের ট্যাগে তাই চলে আসবে। আমি এইটা করতে চাচ্ছি, কিন্তু মেনলি প্রশ্নটা আগে বুঝবেন। এখন আমি প্রথমটা কি করলাম, ধরলাম, জাস্ট প্রথমটাকে ধরেছি জাস্ট এই যে পি ট্যাগের মাধ্যমে। তো এটাকেও একটা ক্লাস দেওয়া নেওয়া ভালো, কারণ নিচেও পি দিয়েছি। আমি যদি পিটাকে ধরি এভাবে পিটাকে, তাহলে তার মানে কি দাঁড়াবে, সব পিকে সে সিলেক্ট করা দাঁড়াবে, কারণ তার মানে যত পি আছে সবগুলাই সে ধরবে, তাই না? তো আমি জাস্ট এক আলাদা যদি করতে চাই তাহলে একটা ক্লাস বা আইডি দিয়ে আলাদা করতে পারবেন। তো এইটার নাম মনে করলেন দিলেন সাম। তো এই সামটাকে আপনি এখানে ধরলেন, ডট ক্লাস দিয়ে ধরলেন, ডট টেক্সট দিয়ে ধরলেন। এখন আমরা বলতে পারি যে এই যে এটা যেটা আদার্স, এইটা সাপোজ ডলার ডট আদার, এটা কি হবে, ডট টেক্সট হবে। কোনটা আমরা চাইছি কি, যে উপরে আমি যে টেক্সটটা লিখবো নিচেরটাও অটোমেটিক্যালি সেটা হবে, এখানে কি লেখা থাকবে এটা ব্যাপার না, উপরে যেটা থাকবে সেটাই নিচে হয়ে যাবে। তো এটার জন্য আমরা এই যে ধরছি কথাটা, উপরেরটাকে যে ধরছি ওটা যদি আমি এর মধ্যে ঢুকাই দিই, তার মানে কি হইলো, তার মানে তো আমি এখানে কিছু একটা লিখতেছি, তাই না? কোনটা লিখতেছি, উপরেরটাই লিখতেছি। দেখেন এবার ভালো করে বুঝেন, এবার রিলোড দেন, দেখেন নিচেরটাও সামথিং হয়ে গেছে, নিচেরটা কি ছিল, আদার ছিল, তাই না? উপরেরটা সামথিং আছে, নিচেরটাও সামথিং হয়ে গেছে এর মাধ্যমে। এটা কি বলা হয়, গেট। এটার মাধ্যমে আমি গেট, আর এটার মাধ্যমে আমি সেট করতেছি। সেট মানে গেট মানে ধরা, আমি ধরলাম উপরের ভ্যালুটাকে ধরলাম, ধরে নিচের ভ্যালুটাতে বসাই দিতেছি। এটা কি বলা হয়, গেট এন্ড সেট। সাপোজ এখন ট্রাই করেন, আমি বলছি যে উপরে যা লিখবে অটোমেটিক্যালি নিচেরটাতে চলে আসবে। দেখেন আমি লিখতেছি সামথিং, মনে করেন হাবিজাবি যা আছে লিখতেছি উপরেরটাই, এইবার দেখেন অটোমেটিক্যালি নিচেরটাতেই এগুলা সব হয়ে গেছে, মানে এই যে নিচেরটাতে দেখেন, বুঝছেন, উপরেরটাতে যা লিখবো নিচেরটাতেও তাই হয়ে যাচ্ছে, কারণ আমি উপরের ভ্যালুটাকে প্রথমে ধরছি, ধরে নিচের ভ্যালুতে সেট করে দিছি। এটাকেই বলা হয় গেট আর সেট। ওকে, তো আমরা টেক্সট, এইচটিএমএল এইগুলোর মাধ্যমে এই রিলেটেড কাজ করতে পারবো, ধরতে পারবো ভালো এভাবে, হ্যাঁ।